চলছে এখানে গোবর্ধনধারীর প্রসাদ তৈরির প্রস্তুতি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে রাধাকৃষ্ণ গোপালকে সাজাচ্ছে। লীলা কীর্তনের এক সদস্য দেখতে পাচ্ছ এখন মেকআপ করছে, আর কিছুক্ষণের মধ্যে লীলা কীর্তন শুরু হবে। এ ভাই, মেয়েদের লিপস্টিক করছো কেন? আমি এখন যাচ্ছি আমগেছিয়া, একটা শ্যুট আছে, কীর্তনের শ্যুট। আর আজকের ব্লগটা খুব দারুণ হবে, চলো কন্টিনিউ করো। এখন চলে এসেছি ডিমারিতে। ও মাই গড, এখানে কিসের ভিড় এত! মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য কতটাই কি করতে হয়। এখানে কিসের ভিড় জানি না, প্রচুর ভিড়। আছি ডিমারি বাজারে, আমি ওয়েট করছে, ওখানে যাব, ভক্তদের সাথে আজকে ব্লগ বানাবো। এই হচ্ছে ডিমারি হাই স্কুল। মামি কোথা? ওই যে মামি, এই যে মামি এখানে দাঁড়িয়ে আছে। আর মামি হচ্ছে লীলা কীর্তনের গায়িকা, তার সাথে একজন খোল বাজনা সদস্য দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাচ্ছে জানি না, অ্যাড্রেসও জানি না, মামি সব কিছু জানে। এখন চলে এসেছি রাধালপুর। এখন রাধালপুর ব্রিজটা ক্রস করছি, আর এই রাধালপুর থেকে ডান সাইডের দিকে যেতে হবে আমগেছিয়া। কীর্তনের খোল, খোত্তাল, ক্যাসিও বাজনার যে সব দলের সদস্যরা সবাই চলে এসেছে। এবারে একসাথে কীর্তনের গন্তব্যস্থল যেখানে হবে সেখানে আমরা যাচ্ছি। গ্রামের ভেতরে আজকে একটা অন্নপ্রাশন অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের কালকে অন্নপ্রাশন রয়েছে, আজকে কীর্তন গান হবে। পরপর কীর্তন গানের কয়েকটা শ্যুট করব। আজকে রাতের আলোতে খুব একটা কোয়ালিটি পাবো না, তাই দিনের যতগুলো গান আছে মামি আমাকে লিস্ট করে দেবে বলেছে। আর দেখতে পাচ্ছ বাঁশ বাগানের ধার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন 9টা পর্যন্ত আমি থাকবো, কীর্তনের শেষ পর্যন্ত থাকবো না, 9টা পর্যন্ত থাকতে পারবো, তারপর আমি চলে আসবো। গ্রামের দুদিকে মাঠ, অসাধারণ একটা ভিউ। আমরা রাস্তা জানি না, রাস্তা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে। ওয়াও, মাঠের মাঝে রাস্তা, জাস্ট ওয়াও ভিউ। দেখি আসার সময়, বাড়ি ফেরার সময় ঠিক রাস্তায় ফিরতে পারবো তো, দেখতে হবে। এইখান থেকে আবার ডান দিকে ঢুকতে হবে। এই একটা খুব সুন্দর একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ। বাড়ির মধ্যে রাস্তা, বাড়ির মধ্যেই রাস্তা বলতে পারো, কাছাকাছি বাড়ি, সরু রাস্তা। রাত্রে শুধু আমার চিন্তা লাগছে রাতে ঠিকঠাক পৌঁছতে পারবো কি না। আজকে এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর হবে। তোমরা যারা নতুন দেখছো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। এই পাগল শোভনকে, এই বাড়িটা কি? এই বাড়িটা তো অনুষ্ঠান শেষ, এই বাড়িটা নয়। লাইট দেখতে পেলাম, আশা করি এই লাইটের শেষ প্রান্তই আমাদের গন্তব্যস্থল হবে। চলো দেখি। এই তো এইখানে চলছে রান্না। আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আজকে রান্না চলছে রাত্রের প্রসাদ বিতরণের জন্য। এখন হচ্ছে কফি কষা হচ্ছে, ফুলকপি। তাদের বাড়িতে অনুষ্ঠান, তার পাশের বাড়িতে আমাদেরকে বসার জন্য বারান্দায় জায়গা করে দিয়েছে। এখানে আমরা বসবো, টিফিন করব। দারুণ, কেমন লাগছে আরাম? খুব সুন্দর লাগছে, নতুন পরিবেশে এসে হরে কৃষ্ণ টিম আমরা লীলা কীর্তন গান গাইতে যাই, কিন্তু এত সুন্দর পরিবেশ এবং এই সিটটা আমাকে খুব যেন নিত্য নতুন আরাম প্রিয় লেগেছে। সুন্দর, হরে কৃষ্ণ, জয়।
এদিকে একটা ছোট্ট দোলনা রয়েছে, বাহ! এরকম একটা দোলনা আমার বাড়িতে লাগানোর চেষ্টা করব। দেখি একটু বসে দেখি কেমন আরাম হচ্ছে। ওয়াও, খুবই সুন্দর, মজাদার আছে। কীর্তনের আরেক সদস্য সে এখন নিজেকে রেডি করছে, আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠতে হবে। আর এই হচ্ছে কাকু, হচ্ছে খোল বাজায়। এই হচ্ছে আরেক টিমের সদস্য, ইনি হচ্ছে ক্যাসিও বাজায় কীর্তন সংকীর্তনের। আর আজকের মিউজিকে কি ক্যাসিওর মিউজিকটা এনার মাধ্যমে হবে। এখন তিলক সেবা করছে। বাড়ির ঠিক খুব কাছেই ট্রেন লাইন রয়েছে, ট্রেন যাচ্ছে। বাড়ির থেকে জাস্ট ওয়াও ভিউ লাগছে। কীর্তন এসে কীর্তন গাওয়ার আগে এখন হচ্ছে কীর্তন বুক চলছে। আগামী দিনের জন্য একজন ফোন করে কীর্তন বুক করছে, তার ফার্স্ট পেমেন্ট 1000 টাকা দিয়ে বুকিং চলছে। এই যে লীলা কীর্তন সম্প্রদায়। টিফিনের পর এখন চলে এসেছে চা আর বিস্কুট। মোটামুটি এই দলের সাথে এসেছি, শুধু খেয়েই যাচ্ছি। খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হচ্ছে। এইদিকে সবাই রেডি হচ্ছে এখন, আর আমি এখন নিচে যাচ্ছি। ওইদিকে রান্নার কি হচ্ছে সেদিকে দেখতে যাব। তারপর ওইদিকে কোথায় কীর্তনের মঞ্চটা স্টেজটা করেছে কি করেছে দেখতে যাব। চলো। এই হচ্ছে মঞ্চ যেখানে কীর্তন হবে, আর তার ছোট্ট করে একটা মঞ্চ করা হয়েছে। আর তার ঠিক উল্টো সাইডে রয়েছে দেখো খুব সুন্দর একটা মন্দির, যেখানে রাধা কৃষ্ণ গোপাল আছে, সাজানো চলছে। এইদিকে রয়েছে মা শীতলা, যেহেতু কালকে অন্নপ্রাশন রয়েছে রাধাকৃষ্ণ, আর এইদিকে মা শীতলা বসে আছে। খুব সুন্দর, দারুণ লাগছে। আমি তো এই রাধাকৃষ্ণের গোপাল সাজানোটা বা এই মূর্তিটা দেখে সত্যি খুব সুন্দর, দারুণ লাগছে। ওয়াও! কালকের অন্নপ্রাশনের প্রসাদ বিতরণের মহিলা মণ্ডপরা আনাজ কাটছে, আর এইদিকে এখন আজকের সন্ধ্যের প্রসাদ বিতরণ হবে। আর সেই প্রসাদের এখন রান্না চলছে। সত্যি খুব সুন্দর, দারুণ। আর এই দেখতে পাচ্ছি এই যে পূজারীগুলো, এই পূজারী হচ্ছে গোবর্ধনধারীর পূজারী, আমাদের ওখানের ফেমাস গোবর্ধনধারী, তার পূজারী রান্না করছে। আর যার বাড়িতে এসেছি সেও একজন পূজারী, গোবর্ধনধারীর পূজারী, তার বাড়ির ছেলের অন্নপ্রাশন হচ্ছে। সবাই সেজে রেডি, অল দ্য বেস্ট, ফাটিয়ে দাও কীর্তন। কীর্তনের আসরে ওঠার আগে মন্দিরে এসে সবাই এখানে প্রণাম করে, ছোট্ট করে একটা কৃষ্ণ নাম করে, তারপর এখান থেকে জল ছড়িয়ে আমাদের নিয়ে যাওয়া হবে। দেখতে পাবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। এখানেই কীর্তন হবে, আর এই চারজন এখন শুরু করবে। কিছুক্ষণ পর গায়িকা উঠবে, যার মেয়ের অন্নপ্রাশন, তার বাবা মা এখন পুজো করছে। এখানে প্রত্যেকটা রাধাকৃষ্ণের মূর্তিগুলো জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ। আজকের গায়িকা রেডি হয়ে চলে এসেছে, আর প্রথমে রাধাকৃষ্ণের কাছে প্রণাম করছে, তারপর আসরে উঠবে। অনেক বড় লং কীর্তন, আমি শর্টে কিছু কিছু দেখাবো তোমাদেরকে, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো।
শুনতে চাও কেন আমি মা হতে চাই না? মা হলে আমি ভালো মন্দ খেতে পারবো না। এটা ধ্যান দিয়ে শুনবো বাবা, প্রত্যেকটা জায়গায় কেমন শিক্ষা দিয়ে যাচ্ছে। মা হলে ভালো করে খেতে পারবো না, মা হলে আমার গর্ভটা বড় হয়ে যাবে, আমি ঘুমোতে পারবো না, আমার রূপ যৌবনে চলে যাবে, আমি বাজারে গিয়ে ঘুরতে পারবো না, আমি মা হতে পারবো না। রোগ যদি হই খ্রিস্টের যিশু খ্রিস্ট ভালো করে দিত, আমি নাম ধরেই বলছি, যে যার ধর্মে সে তার করবে। খ্রিস্টানদের যিশু খ্রিস্ট ওনারা সেবা করবে, ওনারা ভক্তি করবে, ঠিক আছে। আমরা কিন্তু ভালোবাসো খ্রিস্ট যিশু খ্রিস্টকে ভালোবাসো, বৌদ্ধকে ভালোবাসো, শিখকে ভালোবাসো, ওদেরকে অসম্মান করবো না। কিন্তু তা বলে সে ভাড়া কটি ছেলে ছিল? দশরথের কটি ছেলে? কটি? দশরথের কটি ছেলে? মায়েরা বলেন না হলে ঘুম চলে আসে। আচ্ছা, চারটি ছেলে হয়েও দশরথ কি মরার সময় জল পেয়েছিল? আমার রাবণ রাজা নারীর সঙ্গে পুরুষের জাত যদি না মিলে তখনই দেখলেন সংসারে অশান্তি হয়। আমার কথা নাই, ধর্মের কথা, শাস্ত্রের কথা বাবা। ওমা আগেকার দিনে দেখবেন বাবা মায়েরা মেয়ে দেখতে যেত, কাউকে বলতে একটু চলে দেখাও, কাউকে একটু বলতো চুল করে দেখাও। কেন বলতো মা? এগুলো লক্ষণ বুঝতো তারা। সেই লক্ষণের সঙ্গে সেই ছেলের যদি বিবাহ হয় তাহলে সুখে সংসার হয়, আর যদি এদিক সেদিক হয়ে যায়, এখন তো বাবা দেখাশোনা থাকে। জয় রাধে, হরি বল হরি বল। তো কি করেছে মা? এইবার কি করেছে বলছে, তাহলে কিছু সোনা পেয়েছে। এইবার বলছে রাধে রাধে বলে